মহেশতলায় পুলিশের অভিযানে গ্রেফতার হলেন প্রভাবশালী তৃণমূল নেতা হাজী শেখ জাহাঙ্গীর এবং তৃণমূল যুব নেতা শেখ বাপ্পা। একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই গ্রেফতারের পর সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে দুই নেতার বিপুল সম্পত্তি ও বিলাসবহুল জীবনযাপন ঘিরে। মহেশতলা থেকে বিষ্ণুপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে তাদের কয়েকশো কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। এত অল্প সময় কিভাবে এই বিশাল সাম্রাজ্য গড়ে উঠলো তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি নেত্রী সোমা ঘোষ এই ঘটনার নিরপেক্ষ বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কোটি কোটি টাকার সম্পত্তির জন্য গ্রেফতার হয়েছে যুব নেতা শেখ বাপ্পা ও হাজী জাহাঙ্গীর। এ বিষয়ে কি জানতে পারছো? কিভাবে এলো এই সম্পত্তি? তোমাকে বলে রাখি, তুমি জানবে ইতিমধ্যে তৃণমূল সামনে ঘটেছে মানিলা থেকে পদ্মফুল বিজেপি এসেছে। আসার পরে যত দিন যাচ্ছে কেঁচো খুঁজতে কেউ পাওয়া যাচ্ছে। পুলিশ ইতিমধ্যে বড় সাফল্য পেয়েছে। তৃণমূল হাজির তৃণমূল পুলিশ গ্রেপ্তার তাকে গ্রেপ্তার পর আদালত তোলা হয়। আদালত থেকে পরীক্ষা চলে যায়। তারপরে বিষয়কর তদন্ত উঠে আসে বেশ কিছু জিনিস। মাত্র কয়েক বছরের মধ্যে 6 কোটি টাকার মানের এরা হলো নেতা যারা ছিল তাদের দুর্নীতির ভালো অভিযোগ ছিল। যখন হয়েছে তৃণমূলের আগে তৃণমূল আসতে ছোট মানুষের সঙ্গে শ্রমিক করতো, গ্রামে কাজ করতে তারা যে 6 কোটি টাকার মালিক। পুলিশকে তদন্ত তুমি বলতে পারো এটা কিছু খুঁজে কেউ কেউ হচ্ছে। এখন বেকার তৃণমূলের আর কত নেতা গ্রেপ্তার হয় তাদের আছে, তবে দিন যাচ্ছে তত কিন্তু তৃণমূলের নেতারা জেলে যাবে বা পরিষ্কার হয়ে গেলে। কারণ তৃণমূলের নেতারা এতদিন দেখা করেছে তাদের সঙ্গে যারা ছিল তারাই রয়েছে, তারা কিন্তু সমস্ত কথা ইতিমধ্যে জানাচ্ছে। বেশ, ধন্যবাদ গোপাল। মহেশতলায় পুলিশের অভিযানে গ্রেফতার হলেন প্রভাবশালী তৃণমূল নেতা হাজী শেখ জাহাঙ্গীর এবং তৃণমূল যুব নেতা শেখ বাপ্পা। একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হওয়ার পর তাদের গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে আমরা প্রত্যেকেই অবগত হয়ে গেছি। প্রশ্ন উঠে আসছে সাজুয়া যে বিয়ে প্রশ্ন হয়ে আসছে, আমরা কেউ জানি না সেখানে কি করে সে মহিষকোট, আমাদের যে মহিষকোট আছে মাঝের পোল, এখানে 40 বিঘা জমি আছে। সাজুয়া যে বিএমসিটি আছে বিলাসবহুল, এখানে তার একদম রাজপ্রাসাদ আছে, কয়েক কোটি টাকার রাজপ্রাসাদ। তারপর চটা কারবালা মোড়ে 30 কোটি টাকার একটা মার্কেট সে তৈরি করেছে। রায়পুরে যেখানে সে থাকে সেখানে একটা গেট বানাচ্ছে, সে গেটটা অন্তত মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা খরচা করে সে গেট বানাচ্ছে এবং তার বিলাসবহুল কিন্তু সেখানেও তার বিলাসবহুল কিন্তু বাড়ি আমাদের চোখে নজরে পড়ছে। খুব আশ্চর্যের বিষয় যে আমরা আরও চারিদিকে যে রায়পুর বাজার, স্কুল মাঠে চারিদিকে রায়পুর মোড়ে বিলাসবহুল বহুতল বাড়ি আছে। মাজারের পাশে কয়েক বিঘে জমি নিয়ে এই যে গেটটার কথা বলছিলাম, বিলাসবহুল বাড়ির সঙ্গে গেটটাও তৈরি করছে। এখানে সব থেকে আমাদের সত্যি আমাদের জানতে ইচ্ছা করছে এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলুক যে কি এমন গুপ্তধন লোকানো ছিল, কোথা থেকে পেয়েছিল, মাটির তলা খুঁড়ে পেয়েছিল?
নাকি গাছে এই গুপ্তধন পাওয়া যায়